আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি গ্রামের বউ ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি কিভাবে জলপাইয়ের আচার বানাই, তো সেটাই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। আচার বানানোর জন্য আমি এখানে 4 কেজি জলপাই নিয়েছি। তো সেই জলপাইগুলো এখন আমি ভালো করে বোটা বেছে নেব। জলপাইগুলো আমি ভালো করে বেছে একদম বোটা ফালাইয়া তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি সিদ্ধ করে রেখে দেবো। এখন তো অনেক রাত হয়ে গেছে। আর এখানে তো 4 কেজি জলপাই আছে। আমি যে জলপাইয়ের আচার বানাবার লাগে জলপাই এনে ঘরে রাখছি, আমার মনেই ছিল না। তো এখন হঠাৎ করে মনে পড়ছে। তো এখন রাত করে আর কি করবো, রাত্রে আমি সিদ্ধ করে রেখে দেবো। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কালকে আচারটা বানাবো। তো এখন আমি জলপাই সিদ্ধ করতে বাহিরে চুলা পাড়ে যাবো। তো বাহিরে অন্ধকার দেখা যাবো না, কিছু আর ভিডিও করা যাবো না বাহিরে। আর এই তো আমি বাহিরে চুলা পাড়ে এসে জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ একটু আগেই করেছি, চুলায় রেখে দিয়েছিলাম। আর আমি অন্য কাজ করছি। তো এখন আমি পানি জড়িয়ে মানে ঢেলে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। তো এই তো দেখেন, কিটু কিন্তু আমার সাথে সাথে থাকে। আমি যেখানে যাব কিটু সেখানে যাবে। আর এখন পরের দিন আমি দুপুরে রান্না বাড়া সেরে তারপরে এখন পাঁচফোড়ন বেজে নিচ্ছি আচার বানানোর জন্য। তো আমি পাঁচফোড়ন আমি গ্যাসে বেজে নিচ্ছি। আর এই তো শুকনো মরিচও বেজে নিচ্ছি। তো শুকনো মরিচ বেজে সেগুলো আমি পাটায় বেটে নেব আর কি। আমি কীভাবে জলপাইয়ের আচারটা বানাই, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি। আমি পাঁচফোড়ন বেটে নিয়েছি আর এখন শুকনো মরিচগুলো বেটে নিচ্ছি। তো পাঁচফোড়ন বেটে নেওয়ার ভিডিওটাও করছিলাম, কিন্তু সেটা ডিলিট হয়ে গেছে এডিট করতে সময়। তো কি আর করা, এখন এই তো আমি শুকনো মরিচগুলাও সব বেটে নিলাম। তো আমি সিদ্ধ করা জলপাইগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি। তো সবগুলা জলপাই আমি ভেঙে নিয়েছি। আর এখন জলপাই থেকে কিছু বিচি আমি আলাদা করে ফেলে দেব। তো আমি মনে করি যে এতগুলা বিচি জলপাইয়ের আচারের মধ্যে রাখার কোনো দরকার নাই। তো আমি 3 ভাগের 1 ভাগ বিচি ফেলে দেব। তো আমি এই তো বিচিগুলো বেছে নিচ্ছি। আর এতে করে কিন্তু জায়গাটাও কম লাগে রাখতে, আর বাঁচতেও সুবিধা হয়। আর এই তো 4 কেজি জলপাই থেকে আমি 1 কেজি জলপাইয়ের মতো হবে বিচি আমি এই তো ফেলে দিলাম। তো আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমি আমার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম গুড়। আমি কিন্তু এখানে আখের গুড় দিয়েছি। আর আপনারা চাইলে চিনি অথবা খেজুরের গুড় দিয়েও বানাতে পারেন। তো আমি আখের গুড়টাই ভালো মনে করি। তো আমি আখের গুড়টা দিয়ে সবসময় আচারটা বানাই। তো এখানে 4 কেজি জলপাইয়ের জন্য আমি 1 কেজি গুড় এনেছি। তো এর থেকে একটু রেখে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়া করে রাখা সেইগুলো। আর এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা আমি অল্পই দিলাম, বাজার সময় আমি আরও দিব পরে। তো আমি সব কিছু দিয়ে এখন ভালো করে মেখে নেব। তো আমার মাখা হয়ে গেছে। এখন আমি 2 ভাগ করে নেব। তো কড়াইয়ে তো আর সবটুকু একসাথে আটবো না। তো আমি 2 ভাগে ভেজে নেব। তো আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি কিন্তু এই আচার বানানোটা আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখিয়েছি। উনি আমাকে শিখাইছে। তো আমি এভাবেই আচারটা বানাই আর কি। আর এই তো এখন আমি আচারটা ভেজে নেব। তো আমি পরিমাণ মতো কড়াইয়ের মধ্যে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হয়ে গেলে আমি 2টা শুকনা মরিচ, 2-3 টুকরা দারুচিনি আর 2টা এলাচ দিয়ে দিলাম। তো আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। তো রসুনটা আমি এখন ভালো করে ভেজে নেব। তো যখন এরকম লাল হয়ে আসবে রসুনটা, তখন মনে করবো যে ভাজা হয়েছে। তখন আমি দিয়ে দেবো কয়েকটা তেজপাতা। তো তেজপাতা দিয়ে আর একটু ভেজে আমি এর মধ্যে অর্ধেকটা আচার দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। তো বিসমিল্লাহ বলে আমি আচারটা দিয়ে দিলাম। এই তো আমি আচারটা দিয়ে দিলাম। আর এখন কিন্তু ইচ্ছা মতো নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ কিনা হাত ব্যথা না হচ্ছে ততক্ষণ নাড়তে হবে, তাই না? আচার বানালে তো এরকম হাত ব্যথা করতে হবে, না হলে তো আচার হবে না। তো আমি এখন ভেজে নেব আর কি। তো দীর্ঘ 1.5 ঘন্টা রান্না করার পরে আমার আচারটা এরকম কালার আসছে। তো এখন আমি নামিয়ে নেব। তার আগে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো আগেও দিয়েছি আর এখনও কিছু দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি মাঝখানে ভিনেগারও দিয়ে দিয়েছিলাম। তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আর ভিনেগারটা দেওয়ার কারণ আমি কিন্তু আচারটা অনেক দিন করে রাখবো, সেজন্য দিয়েছি ভিনেগার। আর আপনারা চাইলে ভিনেগার নাও দিতে পারেন। আর ভিনেগার না দিলেও কিন্তু আচারটা প্রায় অনেক দিনই থাকে ঘরে। তো
তো আমার আচার থেকে হচ্ছে তেল ছেড়ে দিয়েছে, আর আমি হচ্ছে এখন আর কি নামিয়ে নিলাম। তো আর এই তো দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে, মাশাল্লাহ। তো আমি যেভাবে আর কি আচারটা বানাই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর অনেকে অনেকভাবে বানান, তো আমি আর কি ইউটিউবে দেখি, তো আমি আর কি এটাই আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখছি। তো আমি মানে এভাবে আচারটা আর কি বানাই। তো মাশাল্লাহ আচারটা অনেক সুন্দর হয়েছে। এই তো সবটুকু আচার আমি বেজে নিয়েছি। আর এই তো দেখেন 4 কেজি জলপাই থেকে এতটুকু আচার হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।